আমার কাছে মনে হয় যে আমরা আমাদের মানে ফ্যাসিবাদের প্রতি আমাদের যে ক্ষোভ বা আমাদের যে আগের সরকার আওয়ামী লীগ সরকারের প্রতি যে ক্ষোভ, আমাদের শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ, এটা জাস্ট আমাদের একটা প্রকাশ করার একটা ওয়ে আর কি। এটা জাস্ট একটা প্রকাশ করার ওয়ে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ফ্যাসিবাদ হয়তো এই দানব আকারেই ফিরে এসেছে, কিন্তু এটা জাস্ট মানে ইন রিয়েল সেন্স এটা আমরা আমাদের ক্ষোভটা প্রকাশ করেছি। কারণগুলো ভাইয়া, কারণগুলো তো আসলে আলাদা করে বলার কিছু নাই, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, সবাই দেখেছি আমরা কারণগুলো। এটা একটা বছর না, এটা 2টা বছর না, 15টা বছরের যে স্বৈরশাসন ছিল আমাদের, তারপর গত বছরের জুলাইয়ে যে বিপ্লবটা হলো, ঠিক আছে, আমরা তো দেখেছি। এখানে আসলে আলাদা করে বলার কিছু নেই, তো সবাই জানেন, সবাই দেখেছে এটা। আজ যারা যেখান থেকেই দেখছেন, আমার ভাই বোন, আমার গুরুজন, আমার শ্রদ্ধেয়, আমার আদরের যারা আছেন, মানে আমার ছোট যারা আছেন, সবাইকে জানাই শুভ নববর্ষ। থ্যাংক ইউ। মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ঐকতন এবং হচ্ছে প্যাসিবাদের যে প্রতিবাদের জন্য ওইটাই। তো আমরা এই নববর্ষে মূলত হচ্ছে প্যাসিবাদের থেকে যে মুক্তিটা আমরা পেয়েছি, হচ্ছে একটা স্বাধীন সুন্দর বাংলাদেশ চাই, সেজন্য প্রতিবাদ স্বরূপ হচ্ছে আপনার প্যাসিবাদের মুখাকৃতিটা তৈরি। এছাড়া আমরা শান্তিপূর্ণ দেশ চাই বলে শান্তি পায়রা তৈরি করেছি। আর হচ্ছে যদি আপনি সংস্কৃতির কথা বলেন, সেক্ষেত্রে বলবো যে সংস্কৃতি হচ্ছে এরকম যে আমাদের আগের প্রজন্ম যেই পোশাক পরছে, ওরা যে ওদের যে ভাষা রীতি, কথা বলার রীতি, চলার রীতি, এই সবগুলো পরের প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য সংস্কৃতিটা আমরা মূলত পালন করি। তো আমাদের আগের প্রজন্ম যেহেতু শাড়ি পরতো, তারা যেহেতু শাড়িতে অভ্যস্ত, বাঙালি অবশ্যই শাড়ি পরতে পছন্দ করে, সেজন্য আজকে আমরা শাড়ি পরে এসেছি। সুন্দরী কাটতেছে ভালোই আজকে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে এই সব কিছু কিন্তু আমাদেরই করা। যেই ডেকোরেটেড আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চারুকলা স্টুডেন্টদেরই করা। এই ছাড়া যে রাজা রানী, এই সবগুলো কিন্তু আমরাই করেছি। সেজন্য যেহেতু আপনি যদি একটা কাজ করেন, সেক্ষেত্রে ওই কাজটা যখন সম্পূর্ণভাবে হবে, সেক্ষেত্রে আনন্দ বেশি পাবেন আপনি নিজেই, যেহেতু আমাদের হাতে করা। ওই জন্য আমরা বেশি আনন্দিত এই পহেলা বৈশাখে। এই বছর মানে ভালো লাগছে বেশি। আয়োজন খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে রাস্তাঘাট দিয়ে মানে এখানে আসা পর্যন্ত বা সব কিছু খুব ভালো লাগছে। অন্যবার মানে অনেক দূর পর্যন্ত জ্যাম থাকতো, হেঁটে আসতে হতো, কিন্তু এবার অনেক ওয়েল ম্যানেজমেন্ট, যার কারণে মানে খুবই ভালো লাগছে। আচ্ছা, এবছর যে একটা এরকম মুরাল দেখতে পাচ্ছি আমরা, এটার সাথে আপনি ছবিও তুলবেন, ওইটা কেন মূলত? এটা তুললাম আমাদের যে বিগত যে দিনগুলো গিয়েছে এবং রিসেন্ট পাস্টে যে একটা আন্দোলন হলো, এটার যে একটা প্রতীকী, এবং এই প্রতীকীটাও আমি শুনেছি যে আগুনে পুড়িয়ে দিয়েছে। তো আবার ওরা এত সুন্দর করে আবার বানিয়ে ফেলেছে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। এই হ্যাঁ, খুবই ভালো লেগেছে। নববর্ষটা এবার ব্যতিক্রম, অন্যান্য বারের তুলনায় আমরা অনেক কিছু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, যেটা আকর্ষণীয় এবং মনোমুগ্ধ, এবং প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আর আমি এসেছি হিসামকে নিয়ে। হিসাম এখানে এখানকারই চারুকলায় ছোটদের ক্লাসে সে পড়াশোনা করে, চারুকলার ছাত্র সে। তো ওর এখানে প্রতি সপ্তাহে 2 দিন আসা পরে, ওই হিসাবে আজকেও আসা একটি ব্যতিক্রম দিন হিসেবে। এটা আসলে কি, এটা বর্তমান প্রেক্ষাপট। আসলে মানুষ সবসময় নিজেকে নিয়ে মানুষ চলতে গিয়ে নিজের দায়িত্ব থেকে যখন বিচ্যুতি হয়ে যায়, তখন মানুষের চরিত্র অনুযায়ী চেহারারও পরিবর্তন হয়ে যায়। মানুষের জীবনের যেমন চলায়, কর্ম যখন মানুষ ভালো কাজ করে, তখন ভালোভাবে মানুষকে হয় জন্ম। মানুষ কখন হিরো হয়ে ওঠে, আমরা যখন ক্রিকেট ম্যাচ দেখি, তাদের হিরো হিসাবে উঠে নিয়ে আসায়, কারণ কি তারা খুব ভালো লিডিং দেয়। হ্যাঁ, দেশকে, জাতিকে, বিশ্বকে লিডিং দেয়। আর যখন আমরা কেউ ব্যর্থ হয়ে যাই, কেউ নিজের দায়িত্ব থেকে দাঁড়াই, নিজে অবহেলা করি দায়িত্বকে, তখনই আমাদের ভয়ানক দৃশ্য আমাদের সব চোখের সামনে আছে। এটা সবার বেলায় হতে পারে, এটা আজ এখানে হয়েছে, কাল আমার বেলায় হতে পারে, অন্যজনের বেলায় হতে। এই কারণে আমাদের উচিত সবার যে অবস্থান থেকে দায়িত্ব পালন করা, রাষ্ট্রের এবং সমাজের সবার উপকারে কাজ করা। ধন্যবাদ।